কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটার আপনারা জানতে চান, তাহলে এই আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, অমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না। একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তোবা আমার কোনো একটা ভুল ছিল, এই কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি। তো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে পারি ডিফারেন্ট সেক্টর। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশাআল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে 10, 15, 20 বছর আগে চিটাগং থেকে অনেকে রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফুল ভাইয়ের কথা হয়, মোহাম্মদ ভাইয়ের কথা হয় চিটাগং স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগং স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে যেতে পারি। আমি শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন আপনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগংয়ের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখার রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে। এরকম চিটাগংকে আবার আমরা আগে ফিরে যাই। আমি এর চেয়ে বেশি বলবো না। আমি ভেরি ওভারওয়েলম আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা জানেন মাত্র আমি অসুস্থ ছিলাম, মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার, মাত্র আমি রিকভার করছি। তো আমার বেশি কথা বলা উচিত না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি মানে এত ভালোবাসা দেখে আমি ভেরি হ্যাপি। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে।